আসসালামু আলাইকুম। আবারও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। দেখেন, যারা সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু বিশাল একটা খবর। আবারও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল বড় একটা নিয়োগ আসছে। সেই নিয়োগটা যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা খুব দ্রুত অ্যাপ্লিকেশন করতে পারেন। চলুন আমরা ভিতরে যেয়ে দেখি যে কি কি পদে নিয়োগ দেওয়া হবে এবং এই নিয়োগটা কবে থেকে কার্যকর হবে আর কতদিন পর্যন্ত চলবে, এবং এই নিয়োগে অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনার পড়ালেখা এবং যোগ্যতা কতটুকু থাকা দরকার এ সব কিছু নিয়ে আলোচনা করব। সেই সাথে আমরা ভিডিওর শেষে আলোচনা করব যে এই চাকরি পেতে হলে আপনাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে হবে, এ টু জেড আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে চান বা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার যাদের স্বপ্ন তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে একটা দারুণ একটা অপরচুনিটি। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখুন, এই যে এখানে আমরা যাব, এই যে দেখেন এখানে দেখেন লেখছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা কত, এই যে দেখেন 890 জন। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করতে যান তাদের জন্য এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি হতে যাচ্ছে। দেখেন, এই যে এখানে বলছে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি 11তম থেকে 20তম গ্রেডে অসামরিক পদে 88টি পদে 890 জন কর্মী নিয়োগ দিবে। অর্থাৎ 1 সেপ্টেম্বর প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। অর্থাৎ 1 তারিখ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। অর্থাৎ পুরো মাস আছে, কিন্তু আপনারা চাইলে এখানে কিন্তু আবেদন করে আপনারা করতে পারবেন। ঠিক আছে, এবার দেখেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী। তারপরে দেখেন পদের সংখ্যা আর কি, পদের নাম 88টি পদ থাকবে, ভিন্ন ভিন্ন পদ, এবং পদ সংখ্যা কত আছে, পদ সংখ্যা কিন্তু আছে 890টি। অর্থাৎ বিশাল একটা নিয়োগ। এখানে যারা সামরিক পদে অর্থাৎ বিশেষ করে সেনাবাহিনীর সাথে কাজ করতে চান বা সেনাবাহিনীর ইয়েতে কাজ করতে চান তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। দেখেন, চাকরির ধরনটা হবে হলো পূর্ণকালীন, স্থায়ী, অস্থায়ী। অর্থাৎ আপনাদের সাথে দুটাই কন্টাক্ট করা হবে, যেভাবে আপনারা করেন আপনাদের সাথে সেভাবেই কিন্তু কি করা হবে। তারপরে দেখেন সুবিধা অসুবিধাগুলো যদি দেখেন, এখানে দেখেন বলছে যে 10ম গ্রেড থেকে 20তম গ্রেড অনুযায়ী প্রাপ্য হবেন। অর্থাৎ জাতীয় বেতন স্কেল 2015 সালের বেতন স্কেল অনুযায়ী কিন্তু আপনারা বেতনটা পাবেন। তারপরে দেখেন কাজের ধরন অসামরিক, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ওকে, তারপরে দেখেন প্রার্থীরা কি আবেদনের শেষ তারিখ, এটা আমি আগেই বলেছি 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবার আসুন দেখেন আমরা একটু যদি এখানে যদি করি যে আবেদনে দেখেন এখানে কতগুলো পদ খালি আছে, দেখছেন এই যে এখানে কিন্তু অসংখ্য পদ খালি আছে। এই পদের ইয়েতে কিন্তু আপনারা কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। এখানে একটু খেয়াল করে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 11তম থেকে 20তম গ্রেডে স্থায়ী অস্থায়ী পদে কি নিম্নোক্ত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন করার আহ্বান জানাচ্ছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, পদ আছে। ঠিক আছে, ফার্মাসিস্ট আছে, তারপরে ল্যাব টেকনিশিয়ান আছে, স্টোর কিপার আছে, তারপরে আপনারা কি ল্যাব সহকারী আছে, তারপরে সুপারভাইজার আছে, তারপরে হেড মেকানিক আছে, তারপর ইউরিপি বিভিন্ন ক্যাশিয়ার আছে। ঠিক আছে, এখানে কিন্তু অসংখ্য পদ খালি আছে। যারা এই সকল পদে অ্যাপ্লিকেশন করতে চান বা সামরিক সেনাবাহিনীর সাথে কাজ করতে চান তারা কিন্তু এই সকল পদে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখেন এই যে 88টি পদে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, যাদের যোগ্যতা যে পরিমাণ আছে আপনারা সেটা করে কিন্তু এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তাই আপনারা বিজ্ঞপ্তিটা একটু দেখুন, দেখে এসে আপনারা আবেদন করতে পারবেন। উল্লেখিত পদে নিম্নলিখিত আবেদনের পৌঁছানোর তারিখ 30 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, এখানে গেলে আবার তারপরে এই যে আপনারা এই যে আর্মি MIL এখানে প্রবেশ করলে কিন্তু আপনারা কি করতে পারবেন, পুরো এটা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, আবেদনের ঠিকানা সহ সবকিছু কিন্তু এখানে আপনারা যদি ভিজিট করেন তাহলে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, এখানে ঢুকে যারা আবেদন করতে চান বা যারা সামরিক সেনাবাহিনীর সাথে
সাথে কাজ করতে চান তারা কিন্তু এখানে বসে এখানে যেয়ে আপনারা আবেদনটা করতে পারেন, কারণ বিশাল একটা বিজ্ঞপ্তি আছে এখানে, ঠিক আছে। অসংখ্য পদ আছে, 88টি পদের বিপরীতে 800 প্রায় কতজন নিবে, 890 জনের মতন লোক নিবে, ঠিক আছে। অসংখ্য কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদন করবেন, ঠিক আছে। এটা বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করার যাদের স্বপ্ন তারা কিন্তু চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন, ঠিক আছে। অসামরিক হলেও কিন্তু সবকিছু কিন্তু সেনাবাহিনীদের সাথেই থাকবে, ঠিক আছে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো যারা যারা আবেদন করতে চান এবং কে কোথা থেকে আবেদন করছেন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম সকল চাকরির নিয়োগ, বিশেষ করে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এখানে প্রতিনিয়ত আপডেট যে সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেটা কিন্তু আমরা এখানে পাবলিশ করে থাকি। আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি যে কোন কোন পদেরা আপনারা আবেদন করতে পারবেন। এবার আসুন, আমরা বলেছিলাম যে কি কি এই পদের জন্য আপনারা কি কি পড়বেন। দেখেন, এই পদের জন্য যদি পরীক্ষা হয়, ঠিক আছে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকবে হলো আপনার সাধারণ জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান, ঠিক আছে। আপনারা যখন এই পদে আবেদন করবেন তখন বিশেষ করে আপনারা সাধারণ জ্ঞানটা কিন্তু আপনারা বেশি করে দেখে যাবেন। সাধারণ জ্ঞান কোনগুলো দেখবেন, অর্থাৎ আপনারা একটা কারেন্ট অ্যাফেয়ার কিনতে পারেন, অথবা রিসেন্টলি আপনারা যেই ইগুলো অ্যাফেয়ার গুলো থাকে যে সকল বইতে, ওগুলো একটা কিনে আপনারা 2-3 মাস আপনি যখন ইটা দিবেন বা মৌখিক বা পরীক্ষা দিবেন তার 3 মাস ব্যাকডেটে যেয়ে, ঠিক আছে, আপনারা 3-4 মাসের একটা ইটা আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। কারণ এ সকল পরীক্ষায় মৌখিক পরীক্ষাটাই বেশি হয়ে থাকে, ঠিক আছে। লিখিত পরীক্ষা যদি হয় তাহলে সেক্ষেত্রে বাংলা থেকে কিছু কোশ্চেন করতে পারে, আর আপনার ম্যাথ থেকে কিছু কোশ্চেন করবে, ইংলিশ থেকে কিছু কোশ্চেন করতে পারে, ঠিক আছে। তো এ বিষয়ে আপনারা যতটুকু আপনাদের একাডেমিক যোগ্যতা আছে ততটুকু আপনারা যদি একটু ভালো করে দেখে যান এবং চোখ কান যদি খোলা রাখেন তাহলে কিন্তু এই পরীক্ষাগুলো আপনারা কি করতে পারবেন, উত্তীর্ণ হতে পারবেন। যদি আপনারা চান তাহলে এই বিষয়ে নিয়ে আরো যদি ভিডিও চান, ঠিক আছে, তাহলে আমি স্পেসিফিকলি ভাবে কি কি পড়তে হবে, কোন কোন টপিকস গুলো পড়তে হবে, এ সব কিছু নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু আপনাদের এই বিষয়ে কি করতে হবে, কমেন্টস করতে হবে যে হ্যাঁ ভাইয়া আপনি এই বিষয় সম্পর্কে আরো ভিডিও দেন, তবেই আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে দেব। তো আপাতত আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করি সেটাও যদি আপনারা ফলো করেন তাহলেও কিন্তু আপনাদের এই চাকরির জন্য যদি মৌখিক এবং লিখিত পরীক্ষা যদি হয় তাহলেও আপনারা কমপ্লিট করতে পারবেন। সেটা হলো যে বাংলা এখানে আপনারা দুটি পার্ট দেখবেন, একটা হলো সাহিত্য আর একটা হলো ব্যাকরণ, ঠিক আছে। এখানে সবচেয়ে বেশি আসার কথা হলো সাহিত্য থেকে, যেমন বিভিন্ন কবির নাম এবং বিভিন্ন কবিতার কে কোন কবি লিখছে, ঠিক আছে, এ সকল বিষয় নিয়ে আসতে পারে। তারপরে দ্বিতীয়ত যেটা ইংলিশে, সেটা এখানে আপনার গ্রামার বেসিক হতে পারে, ঠিক আছে, যেমন নাউন প্রোনাউন, তারপরে আপনার পার্টস অফ স্পিচ, তারপরে আছে আপনার এই কি ইরোড সেন্টেন্স, ঠিক আছে। এগুলো থেকে কোশ্চেন গুলো হতে পারে, ভোকাবুলারি, তারপরে সিনোনিম অ্যান্টোনিম, এখান থেকে কোশ্চেন হতে পারে কিছু। আর ম্যাথ যদি বলেন তাহলে ম্যাথে আপনি গড়, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, সুদ আসল, ঠিক আছে। বীজগণিতের ক্ষেত্রে এই যে বীজগণিতের সূত্রাবলী, ঠিক আছে, ঘন, উৎপাদক, এগুলো থেকে হতে পারে, লগারিদম থেকে হতে পারে, লগারিদম থেকে নাও হতে পারে কারণ এটা অনেক হার্ড একটাই, ঠিক আছে। এগুলো বিষয় সিম্পল যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এখান থেকে আপনার এই ইগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে। আর জিকেটা আপনাকে বেশি থাকবে, যদি 50 মার্কের হয় তাহলে 30 মার্কই থাকবে আপনার জিকেতে, ঠিক আছে, সাধারণ জ্ঞানে। তাই সাধারণ জ্ঞানটা যদি ভালোভাবে দেখেন তাহলে আর বাকিগুলো কিন্তু আপনারা কভারেজ দিয়ে আসতে পারবেন। তো এই ছিল হলো বাংলাদেশ সেনাবাহিনীর সর্বশেষ আপডেট। যারা আবেদন করতে চান তারা অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন, আর কি ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।